আমি জানতে চাই আমি চশমাটা খুলবো কেন? এখানে এত রোদ্দুর, কে আমাকে গালাগাল দিচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি তো এখান দিয়ে। কেউ গালাগাল দিচ্ছে না, তাহলে খুলে ফেলছি। মারবো এখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। সকাল সন্ধে হিন্দুত্বের ধ্বজা কাঁধে বাংলা চষে বেড়াচ্ছেন। এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন, আবার ভবানীপুরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রার্থী হয়ে লড়াই দিচ্ছেন। পশ্চিম বাংলাদেশ করবেন। আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে, আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। কখনো কখনো ভাবি ইনি কি সত্যি ব্রাহ্মণগড়ের হিন্দু মহিলা? বিজেপি কর্মীদের একাংশ বলছেন বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর দাবিদার একজনই, শুভেন্দু অধিকারী। সবই তো ঠিক ছিল, এহেন শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে বিজেপির মুখ্যমন্ত্রিত্বের মুখ মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর মুখ্যমন্ত্রীর মুখ হয়ে ওঠার দাবি নতুন নয়, অনেক আগে থেকেই এই কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই মিঠুন চক্রবর্তীর নাম মুখ্যমন্ত্রীর পদ নিয়ে নানান কথা শোনা গেছে। যদিও বিজেপির দাবি কোনো নির্দিষ্ট মুখ নয়, দলই শেষ কথা, কিন্তু তারপরেও কেন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘুরে ফিরে আসছে? আর মিঠুন চক্রবর্তীর একটার পর একটা মন্তব্য জল্পনাকে নতুন মাত্রা দিয়েছে। যদিও মিঠুন চক্রবর্তী বলার অনেক আগেই অমিত শাহ বাংলায় প্রচারে এসে বলেন বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন কোনো বাঙালি। এরপরই মিঠুন চক্রবর্তী উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মুখ হওয়ার প্রসঙ্গ। এটা কি ভোটের মুখে নতুন কোনো সমীকরণ জমাট বাঁধছে রাজনীতির অলিন্দে? সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। রূপলী পর্দা থেকে রাজনৈতিক মঞ্চ, ডায়ালগ মুখে নীতি, হাততালির শব্দে কান পাতা দেয়। রূপলী পর্দা থেকে জনসভা, সবেতেই মিঠুন চক্রবর্তী বেশ হিট। এবার বাংলার ভোটে বিজেপি আদা জল খেয়ে নেমে পড়েছে, আর এই লড়াই মিঠুন চক্রবর্তীও যোগ্য দাবিদার। ভোটের দিন ঘোষণার আগে থেকেই পরিবর্তন যাত্রা নিয়ে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন, একের পর এক জনসভা করেছেন। আর মাঠে ভিড় টানতে মিঠুন চক্রবর্তী বিজেপির ট্রাম্প কার্ড হয়ে উঠেছেন। যেখানেই যান সেখানেই ঠিক থেকে ভিড়। বাংলার ভোটের প্রার্থী না হলেও তিনি চষে বেড়াচ্ছেন দলের প্রার্থীদের হয়ে প্রচারে। এরকমই গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথিতে বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে একটি জনসভা করেন তিনি। কাঁথির কুমিরদা অঞ্চলে ওলাইমাই এলাকায় বিজেপির সংকল্প যাত্রায় অংশ নেন মিঠুন। সভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে তোপ দাগেন তিনি। বক্তব্যের শুরুতেই শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন 50,000 স্কুলে 165 কোটি টাকা দিলে সব স্কুল ভালোভাবে চলবে, কিন্তু ওনার কাছে সময় কোথায়? পয়সা নেই। ওনার কাছে ক্লাবে টাকা দেওয়ার পয়সা আছে, উনি মাদ্রাসাকে 5,713 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আমাদের এই স্কুলের জন্য ওনার কাছে টাকা নেই। আদিবাসী ভাই বোনেদের পড়ার জন্য ওনার কাছে টাকা নেই। আমরা এলে এই সব কিছু পরিবর্তন হবে, এমনটাই বলেছেন মিঠুন। এরই মাঝে তিনি বলেন বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, যদিও এটা নতুন কথা নয়। এর আগেও এই দাবি করতে শোনা গেছে মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ করে মমতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। उसके अलावा अगर बंगाल में कोई फेस की बात करते हैं जिनके ऊपर अब मुझे देख के क्या लगता है हो सकता हूँ, तो मुझ पे भरोसा कीजिए। 294 सीट्स में आपको अगर भरोसा मेरे पे है तो देख के वोट कीजिए।
लेकिन हमारे पार्टी में ऐसा नहीं होता है। हमारे पार्टी में पहले आप जीत के आओ, उसके बाद हम डिसाइड करेंगे कौन होंगे। इसलिए हम कोई फेस को अनाउंस नहीं करते हैं, किसी को नहीं बोलते कि ये बनेगा, ये बनेगा, ये बनेगा, कुछ नहीं। लेकिन इसके अलावा अगर आप ये सवाल पे पर जोर दे रहे हैं तो मैं कह रहा हूँ, चलिए, ये राज्य के जो प्रधान है उसके सामने मैं खड़ा हूँ, बोलिए। একাধিকবার মিঠুন চক্রবর্তীকে এই কথা বলতে শোনা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি গেরুয়া শিবিরের অন্দরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? তবে কি মিঠুনের জনপ্রিয়তাকে সামনে রেখে ভোট টানতে চাইছে বিজেপি? রূপলী পর্দার যে বারুদ সত্যের কথা বলে, পুলিশ অফিসার হয়ে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেই ইমেজকে সামনে রেখে চিত্রনাট্য সাজাচ্ছে বিজেপি। কিন্তু তৃণমূল শিবিরের কটাক্ষ মুখ্যমন্ত্রী সুবিধাবাদী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে এখন বিজেপির ঘরের ছেলে। ২৬-এর বিধানসভা নির্বাচনে মিঠুনের কারিশমাকে কাজে লাগাতে চায় বিজেপি। ২০২১-এ বাংলা থেকে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল, এখন তা কমে ৬৬। রাজ্যের যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় তা শাসক দলের পক্ষে যাওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা কমেছে, জেতা আসন হাতছাড়া হয়েছে। তারপরে রয়েছে দলবদলের ধাক্কা। শিবির বদলেছেন প্রয়াত মুকুল রায় থেকে হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ ও সুমন কাঞ্জিলাল। সব মিলিয়ে কমেছে বিজেপির বিধায়ক সংখ্যা। তাই ২৬-এর ভোটে মিঠুনকে সামনে রেখে জনসভায় লোক টানছে বিজেপি। বিজেপি কর্মীরা যে মিঠুনকে পাশে পেয়ে উজ্জীবিত হচ্ছেন তা বেশ টের পাওয়া যাচ্ছে। তবে কি মিঠুনকে মুখ্যমন্ত্রী মুখ বলে সেই উদ্দীপনা আরও দ্বিগুণ করতে চাইছে বিজেপি?